মানুষের মধ্যে মনুষ্যত্ব ধীরে ধীরে কমে এলেও কুকুরের মধ্যে এখনো মানবিকতা আছে। তাই কয়েকটি কুকুর মিলে রক্ষা করলো একটা 3 মাসের শিশু কন্যাকে। নবদ্বীপ থেকে ফিরছিলেন এক টোটো চালক। একাই ছিলেন তিনি। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল। একটা জায়গায় টোটোটাকে দাঁড় করিয়ে তিনি প্রস্রাব করার জন্য রাস্তার ধারের একটি ঝোপের কাছে যান। তখন সেখানে গিয়ে শুনতে পান কয়েকটি কুকুর চিৎকার করছে এবং তার সাথে শুনতে পান একটা শিশুর কান্নার আওয়াজ। আওয়াজ শুনেই তিনি সাথে সাথে নিজের কাছে থাকা মোবাইলটি জ্বালেন এবং কিছুটা এগিয়ে যান। দেখতে পান সেখানে পড়ে আছে একটি 3 মাসের শিশু কন্যা। তিনি সাথে সাথে তাকে ওনার সাথে নিয়ে আসেন ওনার বাড়িতে। তারপর কি হলো দেখুন। হ্যাঁ, কোথায় ছিল? হাভেলির সামনে। হাভেলি একটা সাইডে মাটি ফেলা আছে, ওখানে ঝোপের মধ্যে ফেলে রেখেছিল। ও, তো আপনি তখন হাবিলিতে গিয়েছিলেন? না, আমি চাইনি, আমার দেওয়ার টোটো চালায়, ও নবদ্বীপ ভাড়া নিয়ে গেছিল, সেখান থেকে আসার কথা বাথরুম পেয়েছিল, তো পাশে দাঁড়িয়ে বাথরুম করতে গেছে, তখন চারি সাইডে কুকুর ছিল, ঘেউ ঘেউ করতে সন্দেহ হয়েছে, নিচে গেছে, বাচ্চাটাকে 2-3 বার কাড়ার পর তবে বাচ্চাটাকে তুলেছে। বাচ্চাটা যাতে এই মুহূর্তে কোনো জায়গায় মা বাবা না করে যেন অন্য জায়গায় না করে। আচ্ছা, তারপরে আমরা বাড়িতে নিয়ে এসে থানায় খবর দেওয়া হচ্ছে, সাথে সাথেই থানাতে ফোন করা হচ্ছে, কিন্তু পুলিশ বাবুরা কোনো স্টেপ নেয়নি। আজকে ওনারা স্টেপ নিয়েছে। ও, এটা কবে পেয়েছিলেন? কালকে পেয়েছি আমরা। কালকে রাত্রি 9:10-15 সময় আমাদের বাড়িতে নিয়েছি। আচ্ছা, আমি টোটো চালাই, আমি টোটো চালিয়ে আসছি 4 গেট থেকে পার করা। আসার সময় দাঁড়িয়েছি, তা সেখানে থেকে দিকে কুকুর বেরোলো করছি, তা থেকে বাচ্চার একটা কান্নার আওয়াজ পাওয়া গেল। যে আমি সাংস্কৃতিকভাবে আগে দেখলাম যে হ্যাঁ একটা বাচ্চা আমার খেলা লাগলো। মোবাইল থেকে পকেটে মোবাইল বের করে মোবাইলের লাইটে দেখলাম যে একটা বাচ্চা পড়েছে, ভয় লাগলো। যে সকালে দিকে আশেপাশে কোনো লোক তুললাম বাচ্চাটা, যে রাত ছিল তখন 9:10-15 দিয়ে আমি বাড়িতে নিয়ে গেলাম, যে মেম্বারকে জানিয়ে থানায় যাবো। কোনো স্টেপ নেয়নি কালকে ওনারা। আজকে হঠাৎ তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম প্রলয় বলি। কিন্তু এই 3 মাসের শিশু কন্যাকে এইভাবে কে এখানে পরিত্যাগ করে গেল সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব। কেউ মনে করছে ওই শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলে, সেই জন্য ভয়ে সেই শিশুকন্যাটিকে ওই জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়। আমি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ওই টোটো চালকটিকে এবং তার সাথে ওই